আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি বেঁচে যাওয়া সেহরিতে ভাতগুলো দিয়ে মজার একটা রেসিপি বানাবো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী ভিডিও আপলোড করার পর যাতে আপনার কাছে সবার আগে চলে যায়। তো যাই হোক, ভিডিওটা শুরু করে নিচ্ছি। তো এখানে আমি একটা ডিম ভেজে নিচ্ছি, একটা ডিম দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, তেল দিয়ে এখন হালকা একটু লবণ ছিটিয়ে দেবো। আমি প্রায় সময় এটা করে থাকি। আমার ঘরে যখন দেখি আমাদের ঘরে ভাত থেকে যায় বা বেশি হয়ে যায়, তখন এইভাবে মজা করে একটা রেসিপি তৈরি করে নিই এবং ভাতগুলো নষ্ট হলো না, মজার একটা রেসিপি খাওয়া হলো। তো এখানে আমি কয়টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, ওগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। অবশ্যই সবাই ভাত নষ্ট না করে এভাবে রান্না করে ফেলবেন, বাচ্চারাও খেতে অনেক পছন্দ করবে, বড়দেরও অনেক ভালো লাগবে। তো এখানে কয়টা ক্যাপসিকাম, গরিবের ক্যাপসিকাম, যাই হোক এটা ক্যাপসিকাম না, সিম কেটে নিয়েছি, গাজর। তো আমি বললাম এটা আমার গরিবের ক্যাপসিকাম, সবাই মাইন্ড করবেন না, কিছু মনে করবেন না, আমি মজা করে বলেছি। তো যাই হোক, আমি এখন এটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি, সবুজ সবুজ করে ভেজে নেব, বেশি ভেজে নিলে সুন্দর দেখা যাবে না। আর এরকমভাবে বাছতে হয়, একটু কাঁচা গন্ধটা যাতে চলে যায়। কাঁচা থাকলে কিন্তু খাওয়াটাও কিন্তু মজা লাগে না, খেতেও ভালো লাগে না, তাদের মধ্যে কেস করে। তো এখন ভাজা আমার প্রায় শেষ হয়ে গিয়েছে, ভাতগুলো এখন আমি দিয়ে দিলাম। এখানে একটু উপর বিট লবণ দিব, বিট লবণ দেওয়াতে এটা কিন্তু অনেকটা মজা হয়। তো একটু মশলা, চাট মশলা থাকলে এটাও দেওয়া যায়, এটা দিলেও কিন্তু অনেকটা মজা হয়। তো ভালো করে নেড়ে নিতে হয়, যেহেতু ভাত এটা ফুটে আর নিচ দিয়ে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে, এই জন্য ভালো করে নেড়ে ছেড়ে নিতে হয়, দাঁড়িয়ে থাকতে হয়। এই ভাত ভাজিটা করলে কাছেই থাকতে হয়, দূরে গেলে দেখা যাচ্ছে যে নিচ দিয়ে লেগে যায়। তো এখানে কয়টা ধনিয়া পাতা উপর দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। উপর দিয়ে টমেটো এবং কয়টা শসা দিয়ে দিব সুন্দরের জন্য, দিয়ে পরিবেশন করব। তো তৈরি হলো মজাদার একটা নাস্তা আমার। তো এইভাবে ভাত নষ্ট না করে সবাই খেয়ে ফেলবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।